আপনার নবী 1450 বছর পূর্বে মক্কা মদিনার মাটিতে বয়ান করেছেন যে পৃথিবীর মুসলমান আমার উম্মতের নামে 73টি ফিরকা হবে, সবাই কোরআন হাদিসের কথা বলবে, সবাই তো নামাজ পড়বে, সবাই তো রোজা রাখবে, সবাই তো হজ করবে, বরং যারা জাহান্নামী হবে জান্নাতীদের চাইতে বেশি রোজা রাখবে, যারা জাহান্নামী পথের লোক হবে জান্নাতীর চাইতে বেশি নামাজ পড়বে। রাসূল পাক বলেছেন তার মধ্যে একটি দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যা আমি নবীর আকীদাতে থাকবে, আমার সাহাবার দেওয়া আকীদাতে থাকবে, সেই দল হবে জান্নাতি। এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার আকীদাতে সাহাবায়ে কেরামের পথে হযরতে ইমাম বুখারী কায়েম ছিলেন, ইমাম মুসলিম কায়েম ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি কায়েম ছিলেন, বড় বড় আল্লাহ ওয়ালারা, বড় বড় মুহাদ্দিস নবী এবং সাহাবীর দলে কায়েম ছিলেন। কিন্তু পৃথিবীর মুসলমান এই ইমাম বুখারীর নামকে ভেঙে, ইমাম মুসলিমের নামকে ভেঙে, সাহাবায়ে কেরামের নামকে ভেঙে, নবী মুস্তাফার হাদিসের দোহাই দিয়ে আল্লাহর কোরআনের অনুবাদ ভুল করে তাফসীর ও ব্যাখ্যা মন গড়া করে ওই 1450 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং সাহাবীর দেওয়া আকীদাকে যখন নিস্ত নাবুদ করে আমেরিকার দেওয়া আকীদা ইসলামের নামে চালু করা হচ্ছিল, ইসরায়েলের দেওয়া আকীদা ইসলামের নামে প্রতিষ্ঠিত করা হচ্ছিল, আপনার ভারতের ইংরেজদের দেওয়া তৈরি করা আকীদা কিতাবের মধ্যে লিখে মুসলমানের সামনে প্রচার করা হচ্ছিল। এই পৃথিবীর মুসলমান ওই জামানাতে কে ছিল? একদিকে কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল, একদিকে আহলে হাদিসদের প্রচারক ইসমাইল দেহলভী নিজের কিতাব একরোজার মধ্যে লিপিবদ্ধ করেছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, একদিকে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজুরুন নাসের 25 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছিল নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, আর একদিকে ওয়াহাবিদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমান কিতাবের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছিল নবীর মতো ইলমে গায়ব প্রত্যেক জানোয়ারকে আছে, প্রত্যেক পাগলকে আছে। আর একদিকে খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছিল শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান শয়তানের চাইতে বেশি, এর কোন পৃথিবীতে দলিল নাই। হে পৃথিবীর মুসলমান, ওই ইসমাইল দেহলভী মানুষের নামাজকে খারাপ করার জন্য নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে লিখলো নামাজের মধ্যে যদি গরুর স্মরণ চলে আসে, গাধার স্মরণ চলে আসে, জিনার স্মরণ চলে আসে, স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ চলে আসলে শিরক হবে, নামাজ হবে না। ওই ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখতেছিল নবী মরে মাটির সাথে মিশে গেছেন। ওই ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 51 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরক হবে। এই পৃথিবীর মুসলমান আল্লাহকে যখন মিথ্যাবাদী বলা হচ্ছিল, রাসূলের জ্ঞানকে জীবজন্তু পশু পাখির সাথে তুলনা দেওয়া হচ্ছিল, নবী মুস্তাফাকে সাধারণ লোকের মতন কবরে মরে পচে সড়ে যাওয়া লিখতেছিল, নবী মুস্তাফার জ্ঞানকে শয়তানের চাইতে কম বলা হচ্ছিল। পৃথিবীর মুসলমান এমনি সমাতে সারা পৃথিবীতে একজন ব্যক্তি যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুজাদ্দিদ বানিয়ে আমাদের হিন্দুস্তান বারেইলির মাটিতে পাঠিয়েছিলেন, যিনার নাম হচ্ছে আলা হযরত, যিনার নাম হচ্ছে আহমদ রাজা। এই ইমাম আহমদ রাজা আল্লাহকে সত্যবাদী প্রমাণ করার জন্য, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী নবী মুস্তাফা এটা প্রমাণ করার জন্য, নবী কবরে জীবিত এটা প্রমাণ করার জন্য, নবীকে শুধু বড় ভাই নয় আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি মুস্তাফাকে মহব্বত করতে হবে এটা প্রমাণ করার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন কোন নবী কিয়ামত পর্যন্ত জন্ম নেওয়া অসম্ভব রয়েছে, এটা প্রমাণ করার জন্য আমার আপনার ইমাম আলা হযরত একটা নয় দুটা নয় 1000 চাইতে বেশি কিতাব উপহার দিয়ে সারা পৃথিবীর মুসলমানের ঈমানকে বাঁচিয়ে নিয়েছে।
আজ যদি পৃথিবীর মুসলমান এই আলা হযরত যদি না আসতেন, আজ আপনার আমার আকীদা হতো আল্লাহ মিথ্যা বলতে পারে, কিয়ামতের নবী কোনো উপকার করতে পারে না। আহলে হাদিসদের গুরু মাথার তাজ ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে, নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতে বাঁচাতে পারে না। বর্তমান জামানায় কিছু বক্তা বেরিয়েছে, তারা বলতে চায়, যেমন বাংলাদেশে একটি বক্তা আছে যার নাম হচ্ছে কাজ্জাব বিন ইহুদি, শুনেছেন? জি জি। ওকে কাজ্জাব কেন বলি? এই লোকটা বলেছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এটা মিথ্যা কি মিথ্যা নয়? তো কাজ্জাব তো মিথ্যুককে বলে। আর আমার নবী মুস্তাফা জবান তো অনেক আলা, আমার নবীর জবানে আমার আল্লাহ কালাম করে। আল্লাহর ইজ্জত ও জালালের কসম, উঠান কোরআন পাকের তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, আমার নবী মুস্তাফা যেই উটের উপরে, যেই উটনির উপরে সওয়ার করতেন, ওই উটনির পেশাব দিয়ে, ওই উটনির লাদ দিয়ে মুস্কো আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, শানে আউলিয়া, শানে আউলিয়া। নারে তাকবীর। আমার আপনার নবী মুস্তাফার ঘাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। নবী পাকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম মুছে মুছে কাচের শিশিতে ভরতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। নবীর উযু করা পানি, নাকে দেওয়া পানি, কুলি করা পানি, কদম ধোয়া পানি সাহাবায়ে কেরাম বুখারী শরীফের মধ্যে হাদিস চুল্লুতে করে ধরে নিজের চেহারাতে লাগাতেন, নিজের সিনাতে লাগাতেন। এই পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফার কোন জিনিসে গন্ধ ছিল না, বরং নবী মুস্তাফার পেশাব পাখানা দিয়েও সুগন্ধি বের হতো। মুসলমান মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী পেশাব পাখানা করে আসলেন, আমি চিন্তা করলাম দেখব নবীদের পাখানা কেমন হয়। মায়েশা বলছেন, আমি যখন গেলাম যেখানে রাসূলের পাক পাখানা করেছেন, সেখানে গিয়ে দেখছি কিছুই নাই। মায়েশা বলছেন, আমি ওই জায়গাতে আমার নাককে নিকটবর্তী করলাম, আমি শুনতে আরম্ভ করলাম। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খোদার কসম ওই জায়গাতে কোনো গন্ধ ছিল না, মুস্কো আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কপাল পোড়া মৌলভী বলছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এই চামড়ার জুতা ছাড়া সুজা করার কোন জিনিস আছে? জি জি। কথা বলেন। তাই নয়, পৃথিবীর মুসলমান, এই লোকটা বলেছে কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এদের গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখেছে, নবী কিয়ামতে কোনো শাফাত করতে পারে না, কোনো উপকার করতে পারে না। কিন্তু পৃথিবীর মুসলমান একটা নয়, দুটা নয়, হাদিসে মুতাওয়াতির ব্যাপক ভাবে বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে মাজাহর মধ্যে, 6টি সহিহ সিত্তা সহ হাজারো হাদিসের কিতাবের মধ্যে একাধিক হাদিস প্রমাণ রয়েছেন। দয়ার নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে আমার কাছে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হক है। কিয়ামতের ময়দানে কঠিন দিনে বলবেন অন্য কাউরির কাছে যাও। এ নবী যদি না আসতো, মানুষকে মেসেজ দেওয়া হতো নবী তো মরে শেষ হয়েছে, কিয়ামতে কোনো উপকারে আসবে না। জি জি। নোংরা আকীদা আসলো কোথায় থেকে? আমেরিকা ইসরায়েলের ফান্ডিং থেকে এসেছে মুসলমান। আর এটা আমাদেরকে প্রমাণ করতে টাইম লাগবে না, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তির আলা হযরতের আকীদাকে নিয়ে চুলকায়, আলা হযরতের কোনো জিনিসকে নিয়ে যদি কোনো ব্যক্তির মাথায় খটকা মারে, শুধু আপনাদের এই মালদা জেলার নয়, পুরো পশ্চিম বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরার মাটিতে শুধু একজনের সামনে নয়, আসামের মাটিতে 250 থেকে 300 জন ওয়াহাবি মৌলভী বসেছিল। আমি চ্যালেঞ্জ করেছি, ইমাম আহমদ রাজার একটা কোন আকীদাকে কেউ যদি কুরআন হাদিস বিরোধী প্রমাণ করতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। 100 বছর থেকে পাকিস্তান হোক,
ইউপি উত্তরপ্রদেশ হোক, মুম্বাই হোক, 100 বছর থেকে মুনাজারা হয়েছে, বাহস ও মুবাহিসা হয়েছে ফেস টু ফেস। ইমাম আহমদ রাজার একটা কোন আকীদাকে কোন মায়ের লাল কুরআন হাদিস বিরোধী প্রমাণ করতে পারেনি, সালাফদের বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি, বরং আল্লাহর ইজ্জত ও জালালের কসম, যেই কুরআন হাদিসের আকীদাকে, সালফে সালেহিনের আকীদাকে ওয়াহাবী মতবাদ তৈরি করে ইংরেজরা দাফন করতে চেয়েছিল, আমার ইমাম আহলে সুন্নাত 1000 চাইতে বেশি কিতাব লিখে ওই সমস্ত আকীদাকে বাঁচিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন বাবা, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? জোরে বলেন। না। আমি ফতোয়া দিব না, উঠান আকীদার কিতাব, আকীদাতুত তাহাবির মধ্যে লেখা আছে, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তি কাফির। জি। কারণ আল্লাহর কুদরতে মিথ্যা নাই, মিথ্যা হচ্ছে আইব, মিথ্যা হচ্ছে ত্রুটি। আল্লাহর কুদরত আইব থেকে মুক্ত, ত্রুটি থেকে পাক। উঠান কিতাব তাফসিরে রাজির মধ্যে লেখা আছে, যেই বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। উঠান কিতাব তাফসিরে আপনার বাগাবীর মধ্যে লেখা আছে, উঠান কিতাব অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। আর এই আকীদা দেওবন্দীদেরও কিতাবে লেখা আছে, আহলে হাদিসদেরও কিতাবে লেখা আছে। জি জি। এখন যদি মুসলমান না থাকে তো তারাবি 8 রাকাত পড়ুক আর 800 রাকাত পড়ুক। वाह क्या कह रहे हैं, बहुत खूब। কথা বলেন। যদি মুসলমান না থাকে, রাফেদান করুক আর না করুক নামাজ হবে না। মুসলমান যদি না থাকে, যতই হজ করুক তার হজ হজ বলে গণ্য হবে না, তার আযান আযান বলে গণ্য হবে না, তার নামাজ নামাজ বলে গণ্য হবে না, তার মসজিদ মসজিদ বলে গণ্য হবে না। নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা এইগুলো মুসলমানের জন্য, তারা মুসলমান নয়। নামাজ যেইভাবে পড়ুক তাদের নামাজ নামাজ নয়। हाय हाय सुबहानअल्लाह सुबहानअल्लाह। এইজন্য আমাকে কেউ যদি বলে হুজুর তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই বিষয়ে মুনাজারা করবেন। যদি 8 রাকাতের পক্ষে কেউ একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে যে 8 রাকাত তারাবির নামাজ রাসূল পাক পড়েছেন বা উমর ফারুকের জামানায় হয়েছে একটা সহিহ হাদিস, তাহলে আমি চ্যালেঞ্জ করেছি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আজ পর্যন্ত কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি। আর কোন ব্যক্তি, কোন তালবে ইলম, কোন সাধারণ ব্যক্তি যদি ফোন করে বলে হুজুর আমি আপনার সাথে বসবো, তাহলে তার সাথে বসা মানে নিজের অপমান করা, না কি বলে? जी। এখন কত বড় বেঈমান, যেই 20 রাকাত তারাবি হযরতে উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী যুগ যুগ থেকে 1400 বছর থেকে চলে আসছে। আজকে কিছু গুদর মুন্সি বেরিয়ে বলছে 20 রাকাত তারাবি পড়া যাবে না। बेशक। আজ বলছে 20 রাকাত তারাবি পড়া যাবে না। পৃথিবীর মুসলমান একটা কথা মনে রাখবেন, এরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। কেউ যদি আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি বিষয়ের প্রতি আঙ্গুল তুলে কথা বলে, ক্লিয়ার একটা কথা বলে দিবেন, তোমাদেরও মৌলবি আছে আমাদেরও মৌলবি আছে। যদি মায়ের বুকের দুধ পান করে থাকে, মালদাতে হোক, মুর্শিদাবাদে হোক, কলকাতাতে হোক, এই পুরো পশ্চিম বাংলার যে কোন জেলাতে হোক, আমাদের সামনে বসে যদি আমাদের কোন একটা আমলকে ভুল প্রমাণ করতে পারে, তার গোলামি করতে রাজি আছে। सुबहानअल्लाह बेशक हक है। মুফতি জুবের সাহেব তো বড় ব্যক্তি, পরের কথা। মুফতি ফজলুর রহমান তো বড় ব্যক্তি, পরের কথা। আমরা তিনাদের ছাত্ররা আছি, আমাদের সামনে বসো। হিম্মত হয় না কেন? কেউ বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ দেয়, কেউ আপনার কোথায় গিয়ে চ্যালেঞ্জ দেয়। আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বাংলা চটি বই লিখতে আরম্ভ করেছে। বাংলা বই, বুঝতে পারছেন? বলছেন যে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, মানে হানাফিরা যে নামাজ পড়ে এই নামাজটা হচ্ছে জাল, আর আহলে হাদিসরা যে নামাজ পড়ে এই নামাজটা হচ্ছে সহিহ। একবার নাউজুবিল্লাহ বলেন। नाउजुबिल्लाह नाउजुबिल्लाह। কিন্তু আহলে হাদিসদের নামাজ যে জাল, তাদের কিতাব দিয়েই প্রমাণ করব। আর হানাফিদের নামাজ যেই তরিকাতে আমরা নামাজ পড়ি, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি মুসলমান, এই পবিত্র স্টেজে আল্লাহর কসম, আমাদের নামাজের একটা কোন জিনিসকে কেউ যদি হাদিসের বিপরীত প্রমাণ করতে পারে, তার গোলামি করার জন্য আমরা প্রস্তুত আছি মুসলিম। जी जी। সূর্য পশ্চিম দিকে উদিত হবে,
কিন্তু আমাদের 20 রাকাত তারাবিকে কোনো মাইলাল আমাদের সামনে বসে হিলাতে পারে না, আমাদের কোন আকীদাকে ভুল প্রমাণ করতে পারে না। আল্লাহর ইজ্জতের কসম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা যেটা ইমাম বুখারীর আকীদা, যেটা ইবনে হাজার আসকালানির আকীদা, যেটা গাউসে আযম বাগদাদির আকীদা, যেটা করিম নামাজের আকীদা। আমি চ্যালেঞ্জ করে বলতেছি মুসলমান, ওয়াহাবি আকীদা 200 বছর পূর্বে কেউ দেখাতে পারে না, দেওবন্দি আকীদা 150 বছর পূর্বে দেখাতে পারে না, কিন্তু সুন্নিদের যেটা আকীদা 1000 বছর পূর্বে বাগদাদের গাউস পাকের ওটাই আকীদা ছিল। কারবালার ইমামে হুসেনের যেই আকীদা সুন্নি মুসলমানদের ওটাই আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব। এইজন্য নারে তাকবীর। এরা বর্তমান ফিল্ডে নেমেছে কি নিয়ে? মানুষকে গুমরাহ করার জন্য। রাফায়ে দান করতে হবে, আমিন জোরে বলতে হবে, এইদিকে ঈমান নাই বেটা, ওই নিয়ে টেনশনে পড়ে আছে। আগে ঈমানের খবর নিতে হবে। তোমরা যে নবী পাকের গুস্তাখি করেছো, আল্লাহর কসম খেয়ে বলি আবু জেহেল পর্যন্ত করতে পারেনি। আবু লাহাব ওই গুস্তাখি করেনি যে গুস্তাখি তোমরা করেছো। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা কোনো হিন্দুর আকীদা নাই। আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা আবু জেহেলও বলতে পারেনি, আবু লাহাবও বলতে পারেনি। আবু লাহাবের কুফরিকে ওভারটেক করে তোমরা আকীদা বানিয়েছো। আল্লাহ মিথ্যা বলতে পারে, হিম্মত যদি থাকে নিজেকে মুসলমান প্রমাণ করে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুসলমান। नारे तकबीर, नारे रिसालत, मजहबे इस्लाम, सुन्नी मुसलमान। बहुत खूब। এইজন্য বিরাদ ইসলাম, আমাদের কিছু লোকের মধ্যে ধারণা আছে যার মধ্যে একটু করে সুলহা কুল্লিয়াত আছে। আমার দিকে ধ্যান দেন। একটা ছেলে বলছে হুজুর মালদা থেকে 8 রাকাতের একটা সহিহ হাদিস আমাকে দিয়েছে। আমি বললাম আচ্ছা বলো, কোন হিন্দু যদি 8 রাকাত তারাবি পড়ে কাজে লাগবে? কথা বলে কোনো কাজে লাগবে না, কারণ তার ঈমান নাই। তো যার ঈমান নাই, ওয়াহাবি দেওবন্দি তো ঈমান নাই। আপনারা বলেন, কেউ যদি বলেন নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে, মুসলমান থাকবে? আপনার ঈমান কি বলে বলেন? মুসলমান থাকবে? উঠান কিতাব, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, সমস্ত উলামায়ে কেরাম একমত, যদি কোনো ব্যক্তি নবী পাকের জুতা মুবারককে জুতুয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর চুল মুবারককে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই পৃথিবীর মুসলমান যদি নবীর জুতার অপমান করে, ব্যক্তি কাফির হয়ে যায়। যে নবী পাকের জ্ঞানকে শয়তানের জ্ঞান চাইতে কম লিখেছে, পশু পাখির সমান লিখেছে, এই ব্যক্তি কি করে মুসলমান হতে পারে? যেই নবীর জ্ঞানের গওয়াহি সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ওয়া আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। এই বয়ানের অর্থ কি? আমি এর অর্থ করব না। উঠান বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে খাজিনের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক বলেছেন আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। এর অর্থ হচ্ছে ইয়ানি আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, অর্থাৎ যা কিছু হয়েছে আর যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে সব শিখিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সব শিখিয়ে দিয়েছি। উঠান পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন পাকের মধ্যে এই পৃথিবীর মুসলমান এই যে নাম আজকে আহলে হাদিস দিয়েছে, প্রথম শুনলেন এদের আসল নাম হচ্ছে ওয়াহাবি। আসল নাম হচ্ছে ওয়াহাবি। ভারতবর্ষের মাটিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন একটাই দেশ ছিল, ব্রিটিশদের হুকুমত ছিল, ওই সময়তে হুসেন আহমদ বাটালবি আহলে হাদিসদের গুরু ইংরেজদের হাত পাও ধরে বলেছিল, ওয়াহাবি নামটা মুছে আমাদেরকে আহলে হাদিস নামটা দিয়ে দেন। তাদেরই গুরু সানাউল্লাহ অমৃতসরি আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব সিরাতে সানাইয়ের মধ্যে লিখেছে যে এই আহলে হাদিস নাম আমরা ইংরেজদের কাছ থেকে নিয়েছি। তাদের কিতাবে লেখা আছে। এখন বলেন, ইংরেজদের কাছ থেকে যে নাম নিয়েছেন, ওই নাম নিয়ে কেউ যদি নিজেকে আহলে হাদিস বলে, মুসলমান থাকবে? জোরে বলেন। এই জন্য বর্তমান যে আহলে হাদিস বলে প্রচার করে, এই ওই আহলে হাদিস নয়
যে আহলে হাদিসের প্রশংসা মুহাদ্দিসিন করেছেন, ওই আহলে হাদিস কারা? যেই ব্যক্তি 5 লক্ষ হাদিসকে নিয়ে গবেষণা করে তাকে আহলে হাদিস বলা হয়, অর্থাৎ হাদিস বিশারদ। যেই ব্যক্তি 4 লক্ষ হাদিস, 8 লক্ষ হাদিস, 10 লক্ষ হাদিস, 15 লক্ষ হাদিসকে নিয়ে যেই ব্যক্তি গবেষণা করে সেই ব্যক্তিকে আহলে হাদিস বলা হয়, অর্থাৎ হাদিস বিশারদ। এটা ওই আহলে হাদিস, এদের নাম নয়, এদের নাম হচ্ছে ইংরেজদের দেওয়া আহলে হাদিস। এ সুন্নি মুসলমান নিজের কিসমতের প্রতি নাজ করেন, আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন ইংরেজদের দেওয়া নাম নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বিরাদর ইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, একাধিক সাহাবা সহ আমার আপনার নবী নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, তাদের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কিছু লোক হবে যাদের চেহারা কালো কচু হয়ে যাবে, এরাই হবে আহলে বিদআত। আর আহলে বিদআত কাকে বলে? বিদআতি কাকে বলে? যারা সালাত ও সালাম পাঠ করে তারা বিদআতি নয়। সালাত ও সালাম পাঠ করা যদি বিদআত হয়, আল্লাহ তো নিজেই সালাত ও সালাম পাঠ করে। যারা মিলাদুন নবী করে তারা বিদআতি নয়। আল্লাহর কোরআন খুলেন, ঈসা নবীর জন্মের আলোচনা কোরআন পাকের মধ্যে আছে, মুসা নবীর জন্মের আলোচনা কোরআন পাকের মধ্যে আছে, আদম নবীর জন্মের আলোচনা কোরআন পাকের মধ্যে রয়েছে, ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা কোরআন পাকের মধ্যে রয়েছে। এই পৃথিবীর মুসলমান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার হাজারো বছর পর আল্লাহ পাক কোরআনে তার সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। ঈসা নবীর জন্মের হাজারো বছর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে তার জন্মের আলোচনা করেছেন। ইয়াহিয়া নবীর জন্মের হাজার বছর পর আল্লাহ পাক কোরআন পাকে ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা করেছেন। এই আলোচনা করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদের মিলাদ পালন করা, নবীদের মিলাদের আলোচনা করা, তাদের জন্ম সংক্রান্ত ঘটনাকে বয়ান করা আল্লাহ পাক নিজের সুন্নাত বানিয়ে নিয়েছেন, নিজের সুন্নাত বানিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, যেটা আল্লাহ কোরআন পাকে করেছেন ওটা করা বিদআত হবে? জোরে বলে। এইগুলো জিনিস বিদআত নয়। এর পক্ষে হাজারো দলিল আছে। যদি আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করি তো 2 ঘন্টা শুধু দলিল দেব, আলহামদুলিল্লাহ। কিন্তু বিদআতি কাকে বলে? কারা জাহান্নামী হবে, কাদের চেহারা কালো কচু হয়ে যাবে? ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, হে পৃথিবীর মানুষ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে অন্য অন্য ফিরকাতে বণ্টন হয়ে যাবে, তারাই হলো বিদআতি, তারাই হলো জাহান্নামী। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে 1847 এর পূর্বে, 1847 এর পূর্বে এই সমগ্র মাটির উপরে আহলে হাদিসদের কোন একটা মসজিদ দেখাতে পারবে না, কোন একটা মাদ্রাসা দেখাতে পারবে না, দেওবন্দীদের কোন মসজিদ মাদ্রাসা দেখাতে পারবে না। যদি কোন ব্যক্তি 1847 এর পূর্বে আরবে হোক, কাতারে হোক, মিশরে হোক, দুবাইয়ে হোক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, 1847 এর পূর্বে যদি কোনো ওয়াহাবি নিজের কোন একটা মাদ্রাসা দেখাইতে পারে, মসজিদ দেখাইতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না, কারণ এদের জন্ম হচ্ছে 1847 এর পরে। এরা যদি হক পথ হতো, সঠিক দল হতো, জান্নাতি দলের লোক হতো, আপনারা বলেন তো বাবা, এদের বয়স 200 বছর হতো? কথা বলে। 300 বছর পূর্বে তারা থাকতো, 500 বছর পূর্বে তারা থাকতো, 1450 বছর নবীর যুগ, 1500 বছর থেকে নিয়ে প্রত্যেক জামানাতে তাদের মসজিদ মাদ্রাসা থাকতো। কারণ নবী থেকে আজ পর্যন্ত কোন জামানা, কোন যুগ এমন যায়নি যে জামানাতে হকপন্থী থাকেনি। ইয়াজিদের মোকাবলাতে হুসেন থেকেছেন, আকবরের দিনে ইলাহির মোকাবলাতে মুজাদ্দিদ আল-পেসানি থেকেছেন, প্রত্যেক জামানাতে হকপন্থী থেকেছেন। তবে আলহামদুলিল্লাহ 1847 এর পূর্বে দেওবন্দি নিজের কোনো মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না, আহলে হাদিস কোনো মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না, কাদিয়ানি মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না। আর কেউ যদি বলে এই সুন্নি বেরেলভি তোমরা যে 1000 বছর পূর্বে ছিলে, দলিল কি আছে? আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের গুম্বাদ সুন্নিরা বানিয়ে
বানিয়েছেন। মদিনাতে মুস্তাফা জানে রহমাতের কবরের উপরে সবুজ গুম্বাদ কারা বানিয়েছে? তুর্কি সুন্নি মুসলমান বানিয়েছে। আজ পর্যন্ত মসজিদে নবী যেটা মেন তৈরি করা আছে ওটাও সুন্নিরা বানিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগ যুগ থেকে তো আরবে সুন্নিদেরই হুকুমত ছিল। মক্কাতে কিয়াম হয়েছে, মদিনাতে কিয়াম হয়েছে। আজকের দুই পাতা পড়নেওয়ালা মৌলবি নয়, 5 লক্ষ হাদিসের হাফিজ, 4 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনাতে একত্রিত হয়ে নিজের হাতে চারাক দান নিয়ে, চারাকের বাতি জ্বালিয়ে হাতে করে নিয়ে ভোরের বেলা নবীর জন্মের টাইমে মক্কাতে মিছিল বের করে যেই ঘরে আমার নবী জন্মগ্রহণ করেছে ওই ঘরের কাছে জমা হয়ে তারা বক্তব্য রেখে শেষের বেলা কিয়াম করে আমার নবীর জন্মের দিন পালন করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বর্তমানে ওয়াহাবি কত চালাক, এরা যখন কোরআন হাদিস খুঁজে পায় না তখন বলছে সৌদিতে হয় না। আচ্ছা বলেন বাবা, সৌদিতে হলে যদি জায়েজ হয় আর না হলে যদি না জায়েজ হয়, সৌদি আরবের রাজধানী রিয়াজের মাটিতে সিনেমা হল চলছে, তাহলে এদের মসজিদে সিনেমা চালানো দরকার আছে কি নাই? জোরে বলে। কারণ এরা মদিনা সৌদিতে হলে যায় আর সৌদিতে না হলে না যায়। তো সৌদিতে রিয়াজ রাজধানী সৌদি আরবের, যার পুরাতন নাম হচ্ছে নজদ, সেখানে তারা সিনেমা হল তৈরি করেছে, দারুর ফ্যাক্টরি উদ্বোধন করেছে, দারু বিক্রি হয়, সিনেমা হল, বিয়ার বার, মহিলাদেরকে ছোট ছোট ড্রেস পরিয়ে ডান্স করায় পেশাখানা পর্যন্ত খুলে রেখেছে আর নাম দিয়েছে হালাল বার। এই পাগলের দলেরা বলছে মিলাদুন নবী মক্কা মদিনায় হয় না, আরবের মাটিতে হয় না তো করব না। আরবে দাড়ি বিক্রি হয়, তুমি কি দারু বিক্রি করবে? আরবে তোমার ডান্স করা হয়, তুমি কি ডান্স করবে? আরবে সিনেমা হল তৈরি হয়েছে, তুমি কি সিনেমা হল তৈরি করবে? কান খুলে মনে রাখো, আমাদের দলিল আরব নয়, আমাদের দলিল হচ্ছে আরবের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের দলিল কে? একটু জোরে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান একটা কথা মনে রাখবেন, যেগুলো জায়েজ এবং বৈধ জিনিস ব্যাপকভাবে বিদাত শিরিক, বিদাত শিরিক, বিদাত শিরিক বলে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি করে ঈমানকে দুর্বল করছে। এখন একটা ঘটনা শুনেন। গতবার মিলাদুন নবীতে একজন ব্যক্তি আমাকে ফোন করেছে মিলাদুন নবীর 2 দিন পূর্বে। সে লোক বলছে, হুজুর আমি আহলে হাদিসের একজন ছোট্ট মৌলবি, আপনার সাথে মিলাদুন নবী নিয়ে বাহাস করতে চাই। আমি এক্ষুনি করব। বলছে মিলাদুন নবী কি নবী করেছেন, সাহাবী করেছেন? আমি বললাম নবী সাহাবী যদি না করে ওটা যায় না, না যায়। নবীও করেছেন, সাহাবীও করেছেন, এটা আলাদা কথা, পরে দলিল। আমি বললাম এই রকম কোন একটা দলিল দাও যে নবী করেনি সাহাবী করেনি, তো জায়েজ হবে না। তো বুখারী থেকে একটা হাদিস পড়লো, নবী পাক বলছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই ওটা বাদ। যে আমল আমি নবী করিনি সে আমলটাকে বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে। এবার একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, আমার আপনার নবী মুস্তাফা জীবনে একবার হজ করেছেন। কতবার? একটু জোরে বলেন না। একবার হজ করেছে, তাহলে 2 বার হজ করা যায় না, না যায়? জোরে বলে। ওদের কথা অনুযায়ী তো না যায়, নবী করেন তো কেন করবেন? জি, আমার নবীর জামানায় আমার নবী নিজেই জীবনে একবার আজান দিয়েছেন। আমরা 5 ওয়াক্তের আজান দিই কি দিই না? তারা দেয় কি দেয় না? তাহলে আজান 5 ওয়াক্তে দেওয়া না যায়, একবারই দিতে হবে জীবনে। তখন আপনাকে কি জবাব দিবে? বলে নবী পাক হজ একবার করেছেন কিন্তু বারবার করার অনুমতি দিয়েছেন, কিন্তু বারবার করা অনুমতি দিয়েছেন। আমরা যাক অনুমতি দিয়েছেন, এবার আগে চলে আসেন। নবী মুস্তাফার জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় হয়নি। মসজিদে মেহরাব আছে না নাই বাবা? মেহরাব কাকে বলে জানেন? যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, নামাজ পড়ায়, ওটাকে বলা হয় মেহরাব। নবীর জামানায় মসজিদের মেহরাব হতো না, সাহাবীর জামানায় মসজিদের মেহরাব হতো না, মিনারও হতো না। এটা উমর বিন আব্দুল আজিজ নিজের জামানায় চালু করেছেন। তাহলে নবী মসজিদের মেহরাব তৈরি করেননি,
মিনার তৈরি করেননি। আজ ওয়াহাবিরা মিনার কেন তৈরি করতেছে, মেহরাব কেন তৈরি করতেছে? তারা যদি তাদের কথাতে সঠিক থাকে, তাদের কালকে মসজিদের মেহরাবকে ভেঙে দিতে হবে। নবী আমার পাক্কি মসজিদ তৈরি করেনি, তাদের পাক্কি মসজিদকে ভেঙে দিতে হবে। নবী বুখারী মানতে বলেননি, তিরমিজি মানতে বলেননি, নাসাই মানতে বলেননি। তাদের যুক্তি অনুযায়ী বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাব তাদের জন্য পড়া বিদআত হবে। মুসলমান হাজারো জিনিস আছে নবী সাহাবা করেনি, কিন্তু বেটা পেট ফুলিয়ে করে। আর আমরা যখন মিলাদুন নবী নবীকে মরিচ লেগে যায়, আছে না নাই বলে? রবিউল আউয়ালে যখন চাঁদ উঠে, ইমানদাররা খুশিতে ঝুমে এই মাসে নবী এসেছে, আনন্দিত হয়ে যায়। কিন্তু কিছু সংখ্যক দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান আছে, এরা মানুষকে বলতে চায় বিদআত, নাজায়েজ, হারাম। বিদআত করতে করতে বলতে বলতে গলা শুকিয়ে যায়। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান ওয়াহাবি মতের লোকের সবচাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে লিখছেন যে যেই ব্যক্তি নবী মুস্তাফার মিলাদে খুশি হয় না, ওই ব্যক্তি মুসলমান নয়। আহলে হাদিসদের ইমাম লিখছে, নবীর মিলাদে যে খুশি হবে না, ওই ব্যক্তি মুসলমান নয়। তো মিলাদুন নবী নিয়ে আমাদের সামনে বসো, তোমাদের কিতাব থেকে দেখাবো তোমরা মুসলমান নয়। মিলাদুন নবীর বিরোধিতা কোন মুসলমান করতে পারে? জোরে বলেন। মুসলমান করতে পারে না। আর আমাদের দিকের লোক কি বলে, হুজুর ও তো নামাজ পড়ে, ও তো রোজা রাখে, ও তো হজ করে। একটা জিনিস স্পষ্ট ভাবে শুনেন, কিছু জিনিস হয় জারুরিয়াতের দিন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু সেই লোক বলছে যে কিয়ামত হবে আমি বিশ্বাস করি না, মুসলমান থাকবে? ফতোয়া আপনারা দেন, মুসলমান থাকবে? কেন থাকবে না? ও তো নামাজ পড়ছে, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তারপরেও কেন মুসলমান থাকবে না? তো আপনি বলবেন কিয়ামত হবে, এটাকে আল্লাহ কুরআন পাকে বয়ান করেছেন। এটাকে অস্বীকার করা মানে জারুরিয়াতের দিনকে অস্বীকার করা। আর জারুরিয়াতের দিনকে অস্বীকার করলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আরেকজন ব্যক্তি আছেন, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিয়ামতকেও বিশ্বাস করে, কিন্তু সেই লোকটি বলছে আমাদের নবীকে আমি শেষ নবী মানি না। মুসলমান থাকবে? একটু বুঝার চেষ্টা করবেন। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি টুপি সব আছে, সব বিশ্বাস করে, কিন্তু শুধু বলে নবীর পর্ব, নবী আসতে পারে, নবী শেষ নবী নয়। শরীয়ত বলছেন ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, সেই ব্যক্তি কাফির বলে গণ্য হবে, মুসলমান থাকবে না। এই ব্যক্তি যদি মারা যায়, একে মাটি দেওয়া যাবে না, তার জানাজার নামাজ পড়া যাবে না, তার সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না। একটা জিনিসকে অস্বীকার করার কারণে অনুরূপ ভাবে পৃথিবীর মুসলমান নামাজ হোক, রোজা হোক, হজ যাকাত যতই করুক, যেই ব্যক্তির আকীদা হবে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী গায়বের খবর জানে না, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যতই নামাজ পড়ুক, মুসলমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? একটা জিনিসকে অস্বীকার করলে। এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, মুসলমানকে মুসলমান মনে করা এটাও জারুরিয়াতে দিন, অনুরূপ ভাবে কাফিরকে কাফির মনে করা এটাও জারুরিয়াতে দিন। বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কাফির বলে, সেই ব্যক্তি যদি কাফির না হয়, যেই ব্যক্তি কাফির বলবে সে নিজে কাফির হয়ে যাবে। আর কেউ যদি কুফরি করে তো মুসলমান থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়। কেউ যদি শিরক করে তো মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। গুনাহ করলে পাপী হয়, কিন্তু মুসলমান থাকে। যেমন শরাব পান করা নেকি না গুনাহ? জোরে বলতে হবে। জিনা করা নেকি না গুনাহ? জুয়া খেলা নেকি না গুনাহ? একজন ব্যক্তি জুয়া খেলছেন, পাপী, কিন্তু ইসলাম থেকে বের হবে না। চুরি করছেন, পাপী, কিন্তু ইসলাম থেকে বের হবে না। কবিরা গুনাহ যদি করে মুসলমান থাকবে, কিন্তু কাফির হবে না। আর যদি নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি করে দেয়, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে আর মুসলমান থাকবে। এটা হচ্ছে ইসলামের মূলনীতি, এটা আমাদেরকে জানতে হবে। তো যারা নিজের কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের তাওহীদ লিখে রেখেছেন, এরা আপনার প্রতি বিভিন্ন জিনিসকে নিয়ে শিরকের বিদআতের ফতোয়া দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে চায়। এইজন্য সাবধান মুসলমান, আমাদেরকে এদের ফিতনা থেকে বাঁচিয়েছেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত। তাই তিনার ওরস আজকে শুধু ভারতের মাটিতে নয়, সারা পৃথিবীর সবচাইতে
সবচাইতে বড় ইউনিভার্সিটি জামে আজহার মিশরে আলা হযরতের উরুস পালিত হয়। बहुत खूब জোরে হবে না সুবহান? सुभान अल्लाह মিশরে আলা হযরতের উরুস পালিত হয়। পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর একাধিক দেশে আলা হযরতের উরুস পালিত হয়। আমেরিকার ইউনিভার্সিটিতে, লন্ডনের ইউনিভার্সিটিতে, পাকিস্তানের ইউনিভার্সিটিতে, আপনার ভারতের ইউনিভার্সিটিতে ইমাম আহমদ রাজার নামে পিএইচডি করা হয়। এই পৃথিবীর মুসলমান, মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত ইমাম আহমদ রাজার নামে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে। জোরে বল সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি লিখেছে, যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, তা আমাদেরকে কি বাঁচাবে? তারপরে কি লিখছেন, নবী কিয়ামতে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। নবী বলছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন। সাহাবায়ে কেরাম দেখছেন নবী মুস্তাফার দুই হাতে দুটি খাতা। রাসূল পাক বলছেন, সাহাবী আমার হাতে কি আছে? সাহাবী বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী পাক বলছেন, আমার দুই হাতে দুটি খাতা আছে। এক্ষুনি আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে এই খাতা নিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত বাচ্চা জন্ম নিবে, যত লোক হবে, তাদের মধ্যে জান্নাতি কে, তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম একটি খাতায় লিপিবদ্ধ আছে। আরেকটি খাতাতে কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লিপিবদ্ধ করা আছে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে আল্লাহ পাক খাতা দিয়ে জানিয়ে দিয়েছেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাদের নামও জানিয়ে দিয়েছেন, তাদের বাবার নামও জানিয়ে দিয়েছেন, তাদের বংশের পরিচয়ও করিয়ে দিয়েছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আরে এখন কি আকীদা দেওয়া হচ্ছে বাবা, বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আচ্ছা বলেন তো বাবা, এটা কি নবীর বেয়াদবি নয়? একটু জোরে বলেন। ইসলামের আকীদা হচ্ছে নবী যেমন দিনে দেখেন তেমনি রাত্রে দেখেন, নবী যেমন সামনে দেখেন তেমনি পিছনে দেখেন। আর বুখারী শরীফের হাদিস বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নবী বলছেন নিশ্চয়ই আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত, হাউজে কাউসার, জান্নাতে যে হাউজে কাউসার রয়েছেন, দয়ার নবী মায়ের নবী বলছেন আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। আর লেহাকে বলিয়ে না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ দুনিয়াকে আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আর ওয়াহাবি মোল্লা কি লিখছেন, যে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। একটু নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, এরা রাসূল পাকের বেয়াদবি তো করেছেন, আল্লাহ পাকেরও বেয়াদবি করেছেন। আর একটা আল্লাহ পাকের কি বেয়াদবি করেছেন একটু লক্ষ্য করে শুনুন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে সৃষ্টি কি বিষ্ঠন করতে পারে? জোরে বলেন। আল্লাহ পাককে কি জায়গার প্রয়োজন আছে? যখন জায়গা ছিল না আল্লাহ ছিল কি ছিল না? দিক ছিল না তো আল্লাহ ছিল কি ছিল না? আরশ ছিল না আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলতে হবে। পৃথিবীর মুসলমান, আল্লাহর একটা নাম হচ্ছে কি বাসিত, আর একটি নাম হচ্ছে কি মুহিত। এই নামের অর্থ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন বিষ্ঠনকারী। সারা পৃথিবীকে আল্লাহ পাক বিষ্ঠন করে আছেন। আর আহলে হাদিসদের আকীদা কি, যে আল্লাহ পাককে আরশ বিষ্ঠন করে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আরশের মধ্যে বসে আছেন, আয়াতের অপব্যাখ্যা করে বলছেন কি, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন। আরশে ইস্তাওয়া করলেন মানে কি? তারা বলতে চায় আরশে বসে আছেন। আরশ হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ পাক আরশে বসে নাই, আল্লাহ পাক আসমানে নাই। কেউ যদি বলে আল্লাহ পাক উপরে আছেন, এই ব্যক্তির ঈমান থাকবে না। উপরওয়ালা আল্লাহকে বলা যাবে না, আল্লাহ আরশে বসে আছে বলা যাবে না। আল্লাহর ব্যাপারে আকীদা কি রাখতে হবে? আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে।
আল্লাহ কোথায়? জোরে বলে। সৃষ্টির ঊর্ধ্বে। আর যদি কোনো হাদিসে পাওয়া যায় যে আল্লাহ উপরে আছেন, এর অর্থ মুহাদ্দিসিনে কিরাম আকীদার ইমামগণ বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ সবারই ঊর্ধ্বে, সম্মানের দিক দিয়ে সবারই উঁচু, এই অর্থ বুঝাবে। এখন বলছেন হুজুর আল্লাহ যদি আরশে না থাকে, নবী মুস্তাফা মিরাজ করতে আরশে কেন গেলেন? কুরআন পাকে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরব থেকে বের হলেন, তার উম্মতিকে বললেন, হে আমার উম্মতিরা, আমি আমার আল্লাহর নিকটে যাচ্ছি। তিনি কোথায় আসছেন? ফিলিস্তিন। তো ফিলিস্তিনে বলছেন উনি আসছেন ফিলিস্তিন, আর বলছেন আমি আল্লাহর কাছে যাচ্ছি। তাহলে কি ফিলিস্তিনে আল্লাহ আছেন? মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ ডেকেছিলেন, তাহলে কি তুর পাহাড়ে আল্লাহ আছেন? হজ করতে মানুষ কাবা ঘরে যায়, তাহলে কি আল্লাহ কাবা ঘরে আছেন? না মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে সম্মানিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ফিলিস্তিনে ডেকে সম্মানিত করেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে সাত আকাশ পার করে লামাকা পার করে মুহাম্মদকে সম্মানিত করেছেন। কথা বুঝে আসছেন বাবা? এই জন্য আকীদা রাখতে হবে কি, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। কেউ যদি বলে আল্লাহ আসমানে আছেন, তো আসমান তো জায়গা, তাহলে জায়গা নির্ধারিত হলো। কেউ যদি বলে আল্লাহ আরশে আছে, তাহলে জায়গা নির্ধারিত হলো। আর যদি আল্লাহ আরশে থাকে, আরশের ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছন আছে, উপর আছে, নিচ আছে, ছটা দিক আছে। তাহলে আল্লাহ যদি আরশে হয়, আরশকে ছটা দিক বিষ্টন করে আছেন, মানে বুঝাবে আল্লাহকেও বিষ্টন করাছেন। কিন্তু কোন দিক আল্লাহকে বিষ্টন করতে পারে না, আল্লাহ সৃষ্টির মুখাপিকি নয়। এই জন্য আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে কি, আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক, আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে, কুল কায়নাতকে আমার আল্লাহ বিষ্টন করে আছেন, কোন সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, তারও মাযহাব সমস্ত উম্মতের ইজমা আছে, যদি কোন ব্যক্তি আল্লাহর জন্য জায়গা মানে, যদি কোন ব্যক্তি আল্লাহর দেহ মানে, যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের আকার আকৃতি মানে, চারও মাযহাব অর্থাৎ উম্মতের ইজমা আছেন, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। এই জন্য 1450 বছর মিডিলে যত ইমাম এসেছেন সবারই আকীদা হচ্ছে আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মুসলমান আজ বর্তমানে ওয়াহাবি মতের লোক মানুষকে কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করে খারাপ আকীদা দিচ্ছে। একটু আমার দিকে লক্ষ্য করেন, কোরআন পাকে আল্লাহর হাতের কথা বলা হয়েছে কি হয়নি? জোরে বলেন। পায়ের কথা বলা হয়েছে, চেহারার কথা বলা হয়েছে। তো আকার আকৃতি যদি না থাকে তো হাত পাও কি করে থাকবে? হাত পাও বলেছেন মানে তো আল্লাহর আকার আকৃতি আছে, যুক্তি দিয়ে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করুন। কিন্তু বিরাদর ইসলাম উঠান কুরআন সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10, মহান রব্বুল আলামিন বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাহলে যদি আয়াতের জাহেরি অর্থ নেন, তাহলে অর্থটা কি হবে বাবা? যে নবী বায়াত করতেন তো ওখানে আল্লাহর হাতও তাদের হাতের উপরে ছিলেন। তো সত্যি কি আল্লাহর হাত ছিলেন? এর অর্থ কি আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আল্লাহর সিফাত। এই জন্য যেখানে আল্লাহর হাতের কথা বলা হয়েছে, পায়ের কথা বলা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখেছেন, যদি কোনো হাদিস দ্বারা, যদি কোনো কোরআন পাকের আয়াত দ্বারা আল্লাহর আকার আকৃতির কথা আছে, অর্থাৎ হাতের কথা আছে, পায়ের কথা আছে, আঙ্গুলের কথা আছে, চেহারার কথা আছে, এর দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর জন্য আকার আকৃতি মানা হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এইগুলো নোংরা আকীদা তাদের মধ্যে অ্যাভেলেবল বিদ্যমান রয়েছে। এইবার আপনাকে একটা কথা বলি শুনেন, শিরিক আর বিদআত। এই যে শিরিক আর বিদআতের ভয় দেখিয়ে অনেক লোককে গুমরা করা হয়েছে, আছে না নাই বাবা? জোরে বলেন। কাউকে বলে দিল মিলাদুন নবী পালন করা শিরিক, এই লোকটা ডরিয়ে গেল। এত বড় গুনাহ হয়ে যাবে মিলাদুন নবী পালন করলে? এর মধ্যে একটা খটকা তৈরি হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন যে ওয়াহাবি মতের লোক আদম আলাইহিস সালামের উপরে পর্যন্ত শিরকের ফতোয়া লাগিয়েছে? এটা আমরা সবাই জানি যে নবীগণ নিষ্পাপ, জানি কি জানি না?
নবীগণে যারা শিরিক হওয়া অসম্ভব, নবীগণ দ্বারা গুনাহ হওয়া অসম্ভব, কিন্তু ইবনে আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিস দলের প্রতিষ্ঠতা নিজের কিতাব আত-তাওহীদের কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালাম থেকেও শিরিক হয়েছে। আর নাউজুবিল্লাহ হবে না বাবা, এর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে 1450 বছর কুরআন এবং হাদিসের দেওয়া আকীদাকে মিটিয়ে তারা নোংরা আকীদা মানুষকে দিতে চেয়েছেন। একটু লক্ষ্য করে শুনেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ দুনিয়াতে বাহায়াত থাক বা কবরে চলে যাক, সর্বক্ষণ তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। নবী হোক ওলি হোক, আল্লাহর ওলি যিনারা নিজের মাজারে, মাজার বলা হয় কবরকে, মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, কবর কি মাজার বলা হয়, কথা বলছেন? আব্বা বললে জায়েজ আর বাবা বললে নাজায়েজ হয়ে যাবে। জি। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু মৌলবি শুনতে পাওয়া যায় বলছে ওলি নবীর কবরকে রওজা বলা যাবে না। এটা কোন হাদিসে আমি পাইনি। তবে একটা কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় আল্লাহ তাদের কবরটাকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, আরবিতে রওজা বানিয়ে দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী ঈমান নিয়ে গেছেন কি যায়নি? ভালো আমল করেছেন কি করেননি? তাহলে কুরআন অনুযায়ী নবীর কবরটা রওজা হয়েছে কি হয়নি? তো নবীর কবর যখন আল্লাহ রওজা বানিয়ে দিয়েছেন, ওটাকে রওজা বললে নেকি না গুনাহ? আল্লাহর তরিকা ভাই। তিরমিজির মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যদি কোনো কাফিরকে দাফন করা হয় তার কবরটা কি হয়ে যায়? জাহান্নামের টুকরা হয়ে যায়। আর যখন কোনো মুমিনকে দাফন করা হয় রাসূল পাক বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, রওজা হয়ে যায়। তো এই হাদিস থেকে বোঝা গেল ঈমানদার ব্যক্তির কবরকে রওজা বলা এটা নবীর তরিকা। সুবহানাল্লাহ। তো নবী ওলিদের কবরকে রওজা বলা, মাজার বলা, এটা 100% জায়েজ আছে কুরআন হাদিসের তরিকা। যদি কোনো মাওলানা বলে রওজা বলা যাবে না, এ গাঁজা খেয়ে পড়েছে, খাবার খেয়ে পড়ে, এর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এইজন্য খবরদার মুসলমান, একটু লক্ষ্য করে শুনেন, বর্তমান জামানাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাই, যাই কি জানেন? একটু জোরে বলে। মাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে? একটা কথা মনে রাখবেন, ওলিদের কবর হোক, পিতামাতার কবর হোক, যে কোনো মুসলমানের কবর হোক, মাজার জিয়ারত করা এটা নবী পাকের সুন্নাত। যদি কোনো ব্যক্তি মাজার জিয়ারতকে শিরিক বলে, নবীর সুন্নাতকে শিরিক বলার কারণে ওর ঈমান তো যাবে, বাড়িওয়ালিও তালাক হয়ে যাবে। নবীর সুন্নাতকে কোনো ব্যক্তি যদি শিরিক বলে, কারণ রাসূল পাক বলেছেন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। এইবার কথা হচ্ছে হুজুর কবর জিয়ারত করব, ঠিক আছে, কিন্তু আপনারা কবরে গিয়ে ওলিয়া উলিয়ার ওসিলা তলব করেন, এই ওসিলা নেওয়া হচ্ছে শিরিক। জীবিত ব্যক্তির ওসিলা জায়েজ, মৃত্যু ব্যক্তির ওসিলা শিরিক। বলে কি বলে না? বলে নবীর ওসিলা জায়েজ, কেউ বলছে ওলির ওসিলা যাবে না। উঠান বুখারী শরীফ, সাহাবী রাসূল নবী মুস্তাফার চাচা আব্দুল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন পাহাড়ের উপরে, দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, এখন তোমার নবী আমাদের মাঝে নাই, ইন্তিকাল করেছেন, তো তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছে, এই আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। বুখারীর মধ্যে সহিহ হাদিস, নবী পাকের চাচা হযরতে আব্বাসের ওসিলা দিয়ে যেমন দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কিরাম বলছেন নবীর ওসিলাও জায়েজ, নবীর উম্মতের নেক ব্যক্তির ওসিলাও জায়েজ। হায় হায় সুবহানাল্লাহ, বহুত খুব। কথা বুঝতে পেরেছেন? এবার একটা প্রশ্ন হচ্ছে, হুজুর হযরতে আব্বাস তো জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম কি ইন্তিকালের পর ওসিলা নিয়েছেন? মনে রাখবেন আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া লিখেছে যে নবী ওলির ওসিলা হচ্ছে শিরকে আকবার। জান্নাতুল বাকিতে বোর্ড লাগিয়ে রেখেছিল, 2018 বোর্ড ছিল, 2021 সালে ছিল, ইদানিং হটিয়ে নিয়েছে। বোর্ডে লেখা ছিল যে নবী এবং ওলির ওসিলা শিরকে আকবার, অর্থাৎ মূর্তি পূজা করার চাইতেও বড় শিরক। কিন্তু পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের
কি আকীদা ছিল, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব আল মুসান্নাফের মধ্যে সহিহ সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে সহিহ বলেছেন, যে হাদিসটিকে শারহে বুখারী ইমাম কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়াতে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ের মধ্যে সহিহ বলেছেন। হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, এত দোয়া করছেন বৃষ্টি হচ্ছে না, যখন দীর্ঘদিন বৃষ্টি হয় না, হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সাহাবী আল্লাহর নবী রওজা মুবারকে গিয়ে নবীর কবর শরীফে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হয়ে যাচ্ছেন, বরবাদ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। দয়ার নবী মায়ের নবীর দরবারে এই দোয়া করার পর বাড়িতে এসে সাহাবী ঘুমিয়েছেন, নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, উমরকে আমার সালাম দিও আর বলিও বৃষ্টি অতি শীঘ্রই হবে। আমার সালাম দিও আর বলিও বৃষ্টি অতি শীঘ্রই হবে। সকাল হয়েছেন, সাহাবী এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি রাতে স্বপ্নে দেখেছি নবী মুস্তাফা আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। হযরতে ওমর ফারুককে যেমনই এই কথা বলার ছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে আরম্ভ করেছেন। সহিহ হাদিস দ্বারা কি প্রমাণ হলো, সাহাবায়ে কেরামের দোয়া যখন কোথাও কবুল হয়নি, মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করেছেন। তো মুসিবতে পড়ে আল্লাহ ওয়ালাদের এখন তো গুদর মুন্সি বেরিয়েছে, জাহিল মূর্খ ইহুদি খ্রিস্টান দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়ে বলছে নবীর কবরের দিকে চেহারা করে দোয়া করা যাবে না। সারা পৃথিবীর ওয়াহাবিকে চ্যালেঞ্জ করতে চায়, নবী মুস্তাফার রওজার দিকে চেহারা করে দোয়া করা যাবে না। একটা জাল হাদিস যদি দেখাইতে পারো, তোমার গোলামি করতে প্রস্তুত আছি। আমরা হাদিস দেখাবো নবীর রওজা মুবারকের দিকে চেহারা করে দোয়া করা কাবার দিকে চেহারা করে দোয়া করার চাইতে বেশি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। কারণ তুমি তো কাবাকে কাবা মনে করো, আমরা তো কাবারও একটা কাবা মনে করি। আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। সারা পৃথিবীর কিবলা হচ্ছে কাবাতুল্লাহ, কাবারও কিবলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের রওজায় সাহাবী ইন্তিকালের পর মুসিবতে পড়ে গিয়েছেন কি যায়নি? একটু জোরে বলেন, এই জোরে বলেন, গিয়েছে কি যায়নি? এটা শুধু সাহাবীর আকীদা নয়, এক একটা করে মুহাদ্দিসের নাম বলছি আর শুনেন। 1450 বছর থেকে মুসলমানদের ওটাই আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে শুনেন, আপনার দোয়া পৃথিবীর কোথাও যদি কবুল না হয়, আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। এটা শুধু আমার বক্তব্য নয়, এটা সাহাবায়ে কেরামের সহিহ হাদিস আপনার সামনে উপস্থাপন করেছে। এইবার মুহাদ্দিসিনে কেরামের কওল পড়েন, নবী পাকের আরো হাদিস রয়েছে, তবে মুহাদ্দিসিনগণ কি বলেছেন? বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ, যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন, আসমাউর রিজালের কিতাব লিখেছেন, তিনি নিজের কিতাব কিতাবুস সিকাতের মধ্যে লিখতেছেন, যখন আমি কোনো কষ্টে পড়ে যেতাম, ইমাম রাজালির কবরে গিয়ে দোয়া করতাম, তার ওসিলাতে আল্লাহ পাক আমার কষ্ট দূর করে দিতেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যদি কোনো ওয়াহাবি মায়ের দুধ পান করে থাকে, মাজারে গিয়ে দোয়া করাকে শিরক বললে, বেলাল বিন হারিসের প্রতি শিরকের ফতোয়া লাগাও। নবী পাকের খলিফা আমিরুল মুমিনিন বললেন না নবীর ইন্তিকালের পর কেন তিনার কবরে গেলে, বরং আমিরুল মুমিনিন খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আজ আহলে সুন্নাত ওয়াল জামাত মুসিবতে পড়ে কোথাও যখন দোয়া কবুল হয় না, ওষুধে কাজ করে না, ওলিদের ফয়জান নিতে তাদের ওসিলায় গিয়ে আল্লাহর কাছে মাজারে দোয়া করে। এটা শুধু আমাদের আকীদা নয়, এটাই হচ্ছে নবীর সাহাবী উমর ফারুকের দাওয়া আকীদা। এবার চলে আসেন বিরাদর ইসলাম, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, কে? ইমাম ইবনে হাজার আসকালানী, সকলের গ্রহণযোগ্য ইমাম। ইনি তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন কি? ইনি লিখতেছেন, আল্লাহর নেক বান্দাদের রওজাতে দোয়া অবশ্যই কবুল হয়,
ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নোবালার মধ্যে লিখতেছেন, বুখারাতে যেখানে ইমাম বুখারীর মাজার আছে সেখানে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, বড় বড় আলিম, বড় বড় মুহাদ্দিস দোয়া করতেছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কোনোই মতে বৃষ্টি হয় না। একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইবনে সালাহ, তিনি কাজীকে বলছেন, কাজী সাহেব ইমাম বুখারীর মাজার গিয়ে একবার দোয়া করে দেখি। বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করতেছেন, আর যেমনই দোয়া করছেন, আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছে, তার ওসিলাতে তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। বর্ণনাকারী বলতেছেন আলী বিন মাইমুন, সঙ্গে সঙ্গে এত বৃষ্টি চালু হয়ে গেল, 7 দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আসমাউর রিজালের কিতাব লিখেছেন, জিনার কিতাব পড়ে ওয়াহাবি হাদিসকে সহিহ জয়ীফ বানায়, এই ইমাম যাহাবী লিখতেছেন, এই ওয়াকিয়া উল্লেখ করে, এই ঘটনাটি উল্লেখ করে লিখছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কবরে, নবীদের কবরে যেই দোয়া করা হয় 100% কবুল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আর একটি কথা আপনাকে বলে দিই, বিশ্ববিখ্যাত ফকিহ মুজতাহিদ আলাল ইতলাক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা তারিখে বাগদাদের মধ্যে সহিহ সনদে লিপিবদ্ধ রয়েছে। তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে ইমাম সুবকি উল্লেখ করেছেন। তারপরে তারিখে ইসলামের মধ্যে ইমাম যাহাবী উল্লেখ করেছেন। কি ঘটনাটি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি কোনো মুসিবতে পড়তাম, 2 রাকাত নামাজ পড়ে ইমাম আবু হানিফার মাজার যেতাম। ইমাম আবু হানিফার মাজারে গিয়ে তার ওসিলাতে দোয়া করতাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে নিতেন। আরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে আমার মুসিবত দূর হয়ে যেত। এই জন্য পৃথিবীর মুসলমান হাজারো মুহাদ্দিসিনে কিরামের কিতাবের মধ্যে দলিল রয়েছেন, বরং কি যে আমার আপনার নবী মুস্তাফা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে ইয়াহইয়া বিন ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন, উনাকে খারিসের ব্যারাম হয়েছিলেন, এলাজ করছেন, ডক্টর তাবিব দেখাচ্ছেন, ঠিক হচ্ছে না, অসুখ দূর হয় না। স্বপ্নে রাসূল পাক বলেন, ইয়াহইয়া বিন ইয়াহইয়া ইমাম হুসাইনের কবরে চলে যাও, সেখানে গিয়ে দোয়া করো, তোমার অসুখ ঠিক হয়ে যাবে। নবী মুস্তাফার পয়গাম পেয়ে ইমাম হুসেনের রওজাতে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কমবেশ 4 লক্ষ হাদিসের হাফিজ ইয়াহইয়া বিন ইয়াহইয়া বলেন, আমি ইমাম হুসেনের কবরে গিয়ে মাজারে গিয়ে দোয়া করলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার অসুখকে দূর করে দিলেন। এত জোরে হবে না সুবহানাল্লাহ। এইজন্য কিয়ামতের সকাল পর্যন্ত ভয়ের কিছু নাই বাবা। আপনারা হয়তো চিন্তা করছেন এরা এত আপত্তি করছে, আমাদের কাছে দলিল আছে কি না? যত ওয়াহাবি এলাকা আছে দলিল দিয়ে কবর দেওয়া যাবে সব এলাকায়। এইজন্য ভয় পাওয়ার কিছু নাই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর রাজ বাদশার ক্ষমতাকে দেখে ভয় করেনি। ইমাম হুসেন 22,000 ইয়াজিদি লশকরকে দেখে ভয় করেনি। আজ হুসেনের মাননেওয়ালা ইয়াজিদের 5টা গোলামকে দেখে ভয় করার কিছু নাই। আমরা 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়বে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা দলিল আদিল্লাহ নিয়ে 24 ঘন্টা প্রস্তুত আছি মুসলমান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান এই জন্য রাফেদান নিয়ে হোক, আমিন নিয়ে হোক, তারাবি নিয়ে হোক, আউলিয়া কিরামের মাজার যাওয়া নিয়ে হোক, যে কোনো বিষয়ে হোক, একটা দুটা বিষয় নয়, আমরা এনি টাইম প্রস্তুত আছি। তবে কোন গাধার সাথে বসবো না। ওদের যেগুলো মৌলবি বাংলা পড়ে চিড়িং পিড়িং করছে, বিমল দাসের বেটা সিস্টার রাহুল নাম শুনেন জি, এর পুঁজি হলো বাংলা। একজন আহলে হাদিস আমাকে ফটো পাঠিয়েছে, ওর লাইব্রেরি বলছে দেখেন আমাদের শাইখের ঘরে কত কিতাব আছে, চারাক জ্বালিয়ে খুঁজলাম তো একটা আরবি কিতাব নাই, সব বাংলা। আর বাংলা পড়ে মুহাদ্দিস আছে। হিম্মত যদি থাকে, কেউ যদি আহলে হাদিস থাকে, ওই সিস্টার রাহুলকে বসিয়ে দেখ, আমি আমার পক্ষ থেকে তাকে 50,000 টাকা চা পানি খাওয়া দেব। ওকে খালি বসিয়ে দেখ, কিয়ামত পর্যন্ত বসবে না। ও জানে যে সুন্নি মৌলবীর সামনে বসলে বুখারী আরবিতে পড়তে হবে, বাংলা চলবে না। মুসলিম আরবিতে পড়তে হবে।
আর বগদাদি কায়দা তো ও জান্নাত ওর বাবাও জান্নাত, তো বুখারী কি করে পড়বে? এ তো জের জাবার নাই। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে বুখারী পড়নেওয়ালাও আছে, ইংরেজি পড়নেওয়ালাও আছে, বাংলা পড়নেওয়ালাও আছে। জোরে বল সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए किराम, सुन्नी मुसलमान। এইজন্য একটু লক্ষ্য করে শুনেন বাবা, নবীর ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ রওজাতে গিয়ে ওসিলা নিয়েছেন কিনা? জোরে বলেন। তাফসীর ইবনে কাসির, আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া ছাত্র ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস নিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন সাহাবী নবীর ইন্তিকালের 3 দিন পর রাসূলুল্লাহর নিকটে এসেছেন, এসে বলছেন, ইয়া আলীউল মুর্তজা, নবী মুস্তাফা কোথায়? হযরতে আলী বলছেন, তুমি কি জানো না নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন? সেই ব্যক্তি দুঃখিত হয়ে পায়ে হেঁটে গিয়ে নবী রওজাতে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন যখন তুমি গুনাহতে লিপ্ত হবে, জানের প্রতি জুলুম করবে, আমার নবীর রওজাতে চলে আসবে, আমার নবীর নিকটে চলে আসবে, এসে তওবা করবে, আমার নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। হযরতে আলী বলছেন, এই কথা বলতে বলতে নবী রওজা মুবারকের মাটি নিয়ে ওই সাহাবী মাথায় মাটি ঢালতে আরম্ভ করলেন। হযরতে আলী বলছেন, আমি শুনতেছিলাম নবী মুস্তাফার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো। আল্লাহর নবী কবরের ভিতর থেকে বলছেন, ইদা নুদিয়া আন্নাহু কাদ গুফিরা লাকা, নবী মুস্তাফার কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী কে? নবী বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। নবীর চতুর্থ খলিফা, আহলে বাইতের সদস্য হযরতে আলী ওই সাহাবীকে দেখছেন নবীর ইন্তিকালের পর নবী রওজাতে এসে নিজের গুনার ক্ষমা চাচ্ছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা যদি না করা হয় এখান থেকে আমি যাব না। তো মুস্তাফার রওজা থেকে আওয়াজ আসছে, যাও আন্নাহু কাদ গুফিরা লাকা, তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। হযরতে আলী বললেন, না, এটা তুমি শিরক করতে এসেছো, বিদআত করতে এসেছো। হযরতে আলী বলেন, আকীদা দিয়ে দিলেন, যেমন ভাবে জীবিত অবস্থায় নবী মুস্তাফার কাছে চাওয়া যায়, ইন্তিকালের পরেও যায়। জোরে বল সুবহানাল্লাহ। नारे तकबीर।